গত ৭ নভেম্বর ২০২২ ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ৫টি পৌরসভা ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৪৮টি ইউপির সাধারণ এবং ১৮টি ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন পদে। সব নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে। এই ধাপের নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেগুলো হচ্ছে ৩ নম্বর নোয়াখালী, ৬ নম্বর নোয়াখালী এবং ৭ নম্বর ধর্মপুর ইউনিয়ন। নির্বাচনের সময় যতই গণিয়ে আসছে ততই উৎসবমুখরও জমে উঠেছে এই নির্বাচন। সাধারণ ভোটার এবং প্রার্থীদের মাঝে একটা অতিরিক্ত আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি নোয়াখালী সদর উপজেলা ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নে। এই ইউনিয়নের প্রতীক বরাদ্দ পেয়েছেন চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১৩ জন এবং সাধারণ সদস্য ৪৪ জন। সব মিলিয়ে ৬৫ জন প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন। যদিও তাদের কেউ কেউ নির্বাচন থেকে সরে এসে তাদের প্রচারণা থেকে বিরত রয়েছেন। এখন পর্যন্ত ইউনিয়নে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাধারণ ভোটারদের দাবি, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত যেন এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং ভোটাররা যেন সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভালো মানুষদের নির্বাচন করতে পারে। আমরা চাই একজন ভালো মানুষ নির্বাচিত হোক, যার দ্বারা সমাজের উপকার হইব, সবের উপকার হবে। আমার অত্র ইউনিয়নে কয়েকজন মেম্বার, কয়েকজন চেয়ারম্যান প্রার্থী, তাতে এলাকার জন্য আমরা একজন ভালো সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচিত হোক, যার দ্বারা এলাকা এবং মানুষের দুঃখ দুর্দশা দূর হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, সামাজিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন হয়। এরকম লোক নির্বাচিত হোক, তাদের উপর যে দায়িত্বটা দেওয়া হবে তারা যেন যথাযথভাবে পালন করতে পারে, এরকম একজন মানুষ আমরা নির্বাচিত হোক কামনা করি। আমি চাই এমন একজন মানুষ নির্বাচিত হোক যার দ্বারা এলাকার মানুষ সুবিধা পাবে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা পাবে এবং তিনি যেন তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারেন। এমন একজন প্রার্থী চাই যেন আমাদের সমাজের উন্নয়ন করতে পারে, সৎ এবং যোগ্য লোক, তার দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে। ভোটে একজন ভালো প্রতিনিধি চাই, যে সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন ভালো প্রতিনিধি চাই, যে লাস্ট পর্যন্ত মানে ভোট সুস্থ থাকে, এটাই আমরা কামনা করি। এটাই এমন একজন মানুষ নির্বাচিত হোক, সে যেন আমাদের সব সময় উপকারে আসে, এটাই আমাদের কাম্য। জি, এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনে কে হবে এই ইউনিয়নের অভিভাবক এবং কে বসবে পরিষদের চেয়ারে, আর কারা চালাবে এই ইউনিয়নের ওয়ার্ডগুলোকে, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। প্রিয় দর্শক, সেই পর্যন্ত আমরাও আপনাদের সাথে অপেক্ষায় থাকলাম। সেই পর্যন্ত যেন নির্বাচনের মাঠ সুন্দর এবং সুষ্ঠুতা বজায় থাকে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।